হ্যালো কোডার্স, আজকে হচ্ছে আমাদের একটা ইন্টারেস্টিং ক্লাস, যেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইন ফিউচার আমাদের সিএসএস এর সব জার্নি হতে যাচ্ছে যেইটার ভিতরে, সেই ক্লাসটা হচ্ছে আজকে। এক্সটার্নাল সিএসএস টা আসলে কি, আমরা লাস্ট একটা ভিডিও দেখছিলাম হয়তোবা এক্সটার্নাল সিএসএস সম্পর্কে একটু। তো আজকের এই ভিডিও টার্গেট হচ্ছে মূলত আমরা এতদিন এই ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস নিয়ে অনেকগুলি ক্লাস করছি, অনেক বেশি ক্লাস করছি। তো এবার আমরা এক্সটার্নাল সম্পর্কে একটু বিস্তারিত আইডিয়া নিব এই ক্লাসে, আজকের এই ক্লাসে। তো এক্সটার্নাল সিএসএস টা আসলে কি? এক্সটার্নাল সিএসএস এ আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তারপরে ভিতরে দুইটা ফাইল, একটা হচ্ছে আমাদের ওই যে লাস্ট ক্লাসে যেটা ছিল সেম অ্যাজ ওই ফাইলটাই আমি হচ্ছে এখান থেকে কপি করে নিয়েছি, এবং আমাদের স্টাইলে কোনো কিছু আপাতত নেই। বা বাস আমার হচ্ছে একটা বয়লার প্লেট এখান থেকে ক্রিয়েট করা আছে। তো ওপেন উইথ লাইভ সার্ভার এটাতে যদি আমি দেই, তো দেখবো এটা আমাদের লাইভ সার্ভারে চলে আসছে। একটা অনেক জুম করা আছে, তো রিসেট করে দেই। এটা 100% ঠিক আছে, এবার পারফেক্ট। তো এই হচ্ছে আমাদের ইন্টারনাল, মানে পুরো সিএসএস ছাড়া আমাদের এইচটিএমএল ডকুমেন্ট এই পর্যন্ত আমরা হচ্ছে আপাতত ক্রিয়েট করছি। সো এই পর্যন্ত আপনারা প্রত্যেকেই ক্রিয়েট করতে পারেন, তো এই জন্য এটাকে আর আমি রিপিট করতেছি না। তো এবার আমরা যদি দেখি, আমাদের এখানে দুইটা ক্লাস নেওয়া ছিল আমাদের লাস্ট ক্লাসই, বা আবার এখানেও দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ক্লাস নেওয়া আছে, ক্লাস 1 একটা, ক্লাস 2 একটা। এই যে দুইটা ক্লাস নেওয়া আছে, কিছু h2 ট্যাগ আছে, এবং হচ্ছে আমাদের h1 এর কিছু ট্যাগ আছে। h1 এর একটা ট্যাগ আছে, সরি। তো h1 এর একটা ট্যাগ আছে। তো এখন আমরা যেটা করতে পারি, একটা এক্সটার্নাল ফাইল ক্রিয়েট করব। এখানে দেখেন আমি একটা ফাইল ক্রিয়েট করছি, আর সেটাকে রিমুভ করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে। তো আমরা আমাদের যেই ফোল্ডারটা আছে, নির্দিষ্ট যেই ফোল্ডারটা এক্সটার্নাল সিএসএস, এই ফোল্ডারে ক্লিক করলাম, দেন এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করলাম। এই যে নিউ ফাইল, বা এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনি একটা নিউ ফাইল ক্রিয়েট করতে পারেন। যেইভাবে ইচ্ছা আপনার, সবভাবে প্র্যাকটিস রাখবেন, যেইভাবে যখন ইচ্ছা আপনি সেভাবে যেতে করতে পারেন। তো আমাদের এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে এই যে হজবরল ডট সিএসএস, মানে হজবরল ডট সিএসএস আমি আপাতত হচ্ছে নামটা দিয়ে দিলাম। তো ভেরি ব্যাড নেম এটা অবশ্যই। তবে আপনারা জানেন যে এক্সটেনশনটা আমাদের হচ্ছে মেইন, আমি এক্সটেনশনটা এখানে দেখানোর জন্য মূলত এই টাইপের একটা নাম দিছি। তো এক্সটেনশনটা যদি আমাদের মেইন হয়ে থাকে, তাহলে হচ্ছে আমাদের এই ডট এইচটিএমএল যেমন একটা এক্সটেনশন, ডট সিএসএস একটা এক্সটেনশন। যদি তাই হয়, আমি এটা নেমটা ভুল করতে পারি, সেই জন্য কপি করে নেই। তো এই যে এখন আমাকে কি করতে হবে, বেসিক্যালি আমি এখানে যদি কোনো স্টাইল লিখি, সাপোজ আমি এখান থেকে ক্লাস 1 যেটা আছে, ক্লাস 1টাকে আমি এখান থেকে লিখি। ক্লাস 1 নামে আমাদের একটা ট্যাগ, ডাবল এ না, সরি, ডাবল এস। তো ক্লাস 1 নামে আমাদের একটা ক্লাস আছে। এই ক্লাসের ভিতরে আমি একটা কালার দিলাম। কালার আমরা দিব সেম, আমরা প্রতিদিন কালার নিয়ে আমরা কাজ করতেছি। তারপরে আমাদের ক্লাস মানে একটা কালারের উপরে ডেডিকেটেড ক্লাস থাকবে। সো ব্রাউন কালারের একটা টেক্সট দিলাম, জানি না এটা অনেক মানে বাজে একটা কালার হচ্ছে ব্রাউন কালার যদিও। তারপরে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার নিব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, সেটা হচ্ছে আমাদের কি হবে, স্কাই ব্লু। স্কাই ব্লু। ওকে, ফাইন। এবার বলেন তো আমার মানে সবকিছু যদি ঠিক থাকে, কন্ট্রোল এস দিই, এবার হচ্ছে আমার ওয়েবসাইটে মানে কি আসার কথা, ব্রাউন কালার আর হচ্ছে স্কাই ব্লু কালার। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে দুইটার একটা আসে নাই। কেন আসে নাই? ফার্স্টে দেখেন তো এইখানে কোনো হচ্ছে প্রবলেম আছে কিনা। এক্স্যাক্টলি, যারা ধরতে পারছেন তাদেরকে ওয়েলকাম। এই যে এখানে হচ্ছে একটা ডট দিতে হবে, যেহেতু আমাদের এটা একটা ক্লাস। মনে রাখবেন, আমরা লাস্ট ক্লাসও দেখছি এটা, যে ক্লাস সিলেক্টরের ক্ষেত্রে আমাদের একটা ডট দিতে হয়। আর পটিভ যদি একটা আইডি হইতো, এটা আইডি হইলে আমাদের এখানে হ্যাশ দিতে হইতো। আমি এই কথাগুলি বারবার রিপিট করব, যাতে আপনারা এগুলি কখনো ভুলে না যান। তো এখানে একটা ডট দিলাম, ডট দিয়ে আমাদের ক্লাস নেম যেটা আছে, কি আছে ক্লাস নেম, ক্লাস 1। এই যে এটা ক্লাস 1, ক্লাস 1 এর জন্য আমি এখান থেকে নিয়ে দিলাম কালার, ব্যাকগ্রাউন্ড কালার। সেভ দিলাম, দুইটাই কাজ করার কথা কিন্তু করবে না, এই যে দেখেন, কিন্তু এখনো কাজ করতেছে না। এর পিছনে রিজনটা কি? রিজনটা হচ্ছে আমি স্টাইল ঠিকই লিখছি ওইখানে, আমার এখানে হচ্ছে নেমটা হজবরলা দিছি, এই জন্য হজবরলা হয়ে গেছে সবকিছু। এক্স্যাক্টলি না, হজবরলায় কোনো সমস্যা নেই। নেমটা এখানে আমি একটা উল্টোপাল্টা বা হজবরল একটা নেম দিয়েছি এই জন্যই, যাতে আপনারা বুঝতে পারেন যে নেম এইখানে কোনো ফ্যাক্ট না। তো আমি এখানে কি করতে ভুলে গেছি বলেন তো? এখানে লিংক করতে ভুলে গেছি। হ্যাঁ, যদি কেউ না জেনে থাকেন, তাহলে আবার তাকে জানাচ্ছি যে আমাদের HTML এ একটা লিংক নামে ট্যাগ আছে, লিংক নামে আমাদের একটা ট্যাগ আছে। এই লিংক ট্যাগটাকে আমরা এন্টার করব। এন্টার করে আমরা এটার ভিতরে এটা শুধুমাত্র ওপেনিং ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ না, কিছু নাই। এটা শুধুমাত্র ওপেনিং, আর সেলফ ক্লোজিং এটা ওরকম দেওয়ার দরকার নাই, জাস্ট লিংক দিলেই হবে। তো আমি এখান থেকে লিংক ট্যাগটা যখন দিলাম, তো এবার আমাকে কি করতে হবে, একটা রিলেশনশিপ তৈরি করতে হবে এটার সাথে। এই ফাইলটার সাথে, HTML ফাইলটার সাথে এই হজবরলের একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। তো সেই জন্য আমি লিখলাম
মানে REL রেল রেল, তারপরে হচ্ছে রেল মানে হচ্ছে আমাদের রিলেশনশিপের শর্ট ফর্ম আদুরে ভার্সন আর কি, একটা মানে ছোট একটা ভার্সন। তো তারপর আমি একটা ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল দেওয়ার পরে আমাকে দুইটা কোটেশন দিতে হবে আর কি, ডাবল কোটেশন দিতে হবে। এই ডাবল কোটেশনের ভিতরে আমরা কি লিখবো, এইটার আমাদের রিলেশনটা কোন টাইপের রিলেশন হবে। এক্স্যাক্টলি আমাদের যে স্টাইল শিটটা আছে, স্টাইল শিটটা এখানে যদি আমাদের রিলেশন হয় তাহলে কি হবে, এটা রিলেশন মানে রিলেশনের স্ট্যাটাসটা কি হয় এর। এ তো মানে হচ্ছে এর সিঙ্গেল থেকে ম্যারিড হয়ে গেছে এই টাইপের কিছু, এক্স্যাক্টলি না। এটা রিলেশনশিপ হচ্ছে স্টাইল শিট, স্টাইল শিট। ওকে, স্টাইল শিট হচ্ছে আমাদের রিলেশনশিপ, মানে হচ্ছে আমাদের এই ফাইলটার রিলেশনশিপ হচ্ছে এই যে লিংকটা স্টাইল শিট। এবার এই লিংকটা আমাকে কানেক্ট করতে হলে আমরা জানি যে এখানে অ্যাঙ্কর ট্যাগ যদি একটা দেখি, অ্যাঙ্কর এই এ ট্যাগ যদি দেখি, তাহলে এ ট্যাগের ভিতরে আমরা এই রেফ নামে একটা জিনিস এইচটিএমএল এ অলরেডি আমরা দেখে আসছি। তো এই যে এই রেফ জিনিসটা আছে, সেই এই রেফ জিনিসটা এইখানেও কানেক্ট করতে হবে আমাকে। তো এখানে কানেক্ট করতে হলে এইখানে আমি এই রিলেশনের পরে দিয়ে দিই, এখানে হচ্ছে এই যে এই রেফ জিনিসটা আমি দিয়ে দিলাম। ফাইন। তো তারপরে এই যে ডট ফরওয়ার্ড স্ল্যাশ যদি দেই, তাহলে দেখবো এই যে আমাদের হজবরল্লাহ ডট সিএসএস এটা চলে আসছে। এটা দিয়ে সেভ দিয়ে দেই। এবার আমরা ওয়েবসাইটে একটু যাই, বুম, এইবার এখন ওয়েবসাইটে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এইটা হচ্ছে আপনার ওই যে ব্রাউন কালার চলে আসছে, পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা স্কাই ব্লু। এই যে ঠিক আছে, সবকিছু পারফেক্টলি এখন কাজ করতেছে। তার মানে আমাদের এক্সটার্নাল সিএসএসটা এই সিস্টেমে আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করতে হবে। আর নেইমের ক্ষেত্রে বিষয় হচ্ছে নেইম আমি যা খুশি তাই দিতে পারি, এটা কোনো সমস্যা নেই। তবে এখানে পাথ যেটা দিব, পাথটা মাস্ট বি ঠিক থাকতে হবে। এখন আমি এখানে হজবরলাই রাখলাম, আমি এখান থেকে নেমটা ঠিক করে ফেললাম, সাপোজ স্টাইল ডট সিএসএস, এটাকে আমি দিয়ে এন্টার করলাম। ওকে, এবার যদি আমি এখানে যাই দেখবো এখানে হজবরলাই আছে। দেন আমি সেভ করি, ওয়েবসাইটে যাই, দেখবো কালারগুলি সব রিমুভ হয়ে গেছে, কজ আমার এটা লিংক হয় নাই। সিএসএস এক্সটার্নাল সিএসএস ফাইলটা এখানে লিংকই হয় নাই, কজ আমার এটা নেমটাই তো আলাদা। আমি এখানে দিচ্ছি হজবরলা ডট সিএসএস, সে যখন এক লেভেলে গিয়ে তখন খুঁজতেছে এখানে হজবরলা ডট সিএসএস ফাইলটা কোথায়, সে এই টাইপের কোনো ফাইল পাচ্ছে না। তো সেই জন্য আমাকে এখানেও করতে হবে স্টাইল ডট সিএসএস এটা। দেন আমি সেভ দেই, ফিরে যাই, আবার সবকিছু আগের মতো ঠিকঠাক হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি এক্সটার্নাল সিএসএস এর সাথে লিংক আপ এবং এক্সটার্নাল সিএসএস সম্পর্কে পরিচিতি, বা যাই বলেন না কেন এটাই হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস। তো আমরা নেক্সট ক্লাস থেকে যাই করব সবকিছু এই যে এক্সটার্নাল সিএসএস এর ভিতরে এখানে করব। হোয়াট ইফ আমি এখান থেকে এই যে ক্লাস 2 দেরকে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ক্লাস 2 দেরকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, সেটা হচ্ছে ব্ল্যাক। তাদেরকে আমি একটু হচ্ছে ওই প্রথম দিককার মতো আর কি সাদা কালো বানিয়ে দিই। ওই যে আপনার হচ্ছে এদের জীবনে আর হচ্ছে এগুলো রঙিন নেই, এবার হচ্ছে তাদের জীবন সাদা হয়ে গেছে, কালারটা হবে হোয়াইট, সরি হোয়াইট কালার। ওকে ফাইন, কন্ট্রোল এস, ওয়েবসাইটে চলে আসি। এবার দেখেন এবার এদের জীবন সাদা কালো হয়ে গেছে, কজ এদের এক্সাম চলে আসছে সামনে, তো এই জন্য এদের জীবন আসলে সাদা কালো হয়ে গেছে। তো আর ক্লাস 1 এর এক্সাম নাই, সেজন্য মানে তারা বিন্দাস, তারা হচ্ছে এই যে নানান ধরনের বাহারি কালার নিয়ে মানে ঘুরে বেড়াচ্ছে। তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়টা। হোপসো আপনারা টপিকসটা মানে বুঝতে পারছেন, এবং এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে আপনারা সিএসএস অ্যাড করে করে এখানে নানান কালার দিবেন। আমি তো একটা দিছি, আপনারা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস দিবেন, আলাদা আলাদা ক্লাসে আলাদা আলাদা হচ্ছে কালার দিবেন। এখানে আলাদা ক্লাস বলতে এখানে ক্লাস 1 আমি সবগুলোর জন্য নিছি, আমি যদি এটাকে ক্লাস 2 করে দিই দেখবেন এটার কালারও চেঞ্জ হয়ে গেছে, এই যে ব্ল্যাক প্যান্ট হোয়াইট হয়ে গেছে। সো এরও এক্সাম চলে আসছে, এই জন্য এরও জীবন সাদা কালো হয়ে গেছে। তো এই টাইপের আপনি চাইলে প্রত্যেকটাই আলাদা আলাদা 2 3 4 5 6 আপনি চাইলে হচ্ছে এখানে অন্য কিছু দিয়েও আপনি টেস্ট করতে পারেন। তো আপনি দিয়ে অনেকগুলি কালার টালার এখান থেকে করে আপনি জাস্ট একটা ফাইল বিল্ড করে ফেলেন। তো এই হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। তো দেখা হচ্ছে আমাদের পরের দিনের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।